ফের মানবিক মুখ দেখা গেল পুলিশের। রাস্তায় অসুস্থ হয়ে পড়ে থাকা এক কুকুরকে তুলে নিয়ে এসে থানায় রেখে চিকিৎসা শুরু করলেন নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ। রাতে থানার গাড়ি রাস্তায় পেট্রোলিংয়ের সময় একটি জখম হয়ে যাওয়া কুকুর পুলিশের গাড়িতে উঠে পড়ে। এরপরই থানার পুলিশরা বুঝতে পারেন কুকুর সাধারণ কুকুর নয়, দেশি কুকুরের মধ্যে পড়ে তাদের হাতেই আক্রান্ত হয়ে ক্ষতবিক্ষত হয়েছে। এরপরই যখন কুকুরটিকে পশু চিকিৎসালয়ে নিয়ে গিয়ে ডাক্তারদের পরামর্শ মতন ট্রিটমেন্ট করায়, পাশাপাশি নাদনঘাট থানায় রেখেই তার সেবা চালিয়ে যাচ্ছেন থানার আইসি। শুধু এবারই নয়, এর আগেও একটি অসুস্থ ষাঁড়কে নিজে হাতে করে দুবেলা চিকিৎসা করিয়ে সুস্থ করে তুলেছিলেন তিনি। এ প্রসঙ্গে এদিন শুক্রবার থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ তিনি বলেন, চিকিৎসকের পরামর্শ মতনই সমস্ত ওষুধ ব্যবহার করে তার চিকিৎসা করা হচ্ছে। অবলা জীব রাস্তার পাশে পড়েছিল, মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই এই কাজটা করছি। কি করছেন? অ্যাকচুয়ালি এটা আমাদের গত পরশু রাত্রে নাইট মোবাইল পেট্রোল ডিউটি যারা ছিল তারা নাদনঘাট ব্রিজের কাছে যখন পৌঁছায় তখন দেখে রাস্তার ধারে একটা কুকুর, সে গাড়ি দেখেই প্রায় ছুটে আসে এবং গাড়িতে উঠে পড়ে। কুকুরটা দেখেই বোঝা যায় যে এটা ফরেন ব্রিডের কুকুর আছে এবং ল্যাব ভ্যারাইটি আছে, এবং এটা দেখেও বোঝা যায় যে গাড়িতে চাপা অভ্যাস আছে, যে কারণে গাড়িতে উঠে পড়েছে। এবং কুকুরটার গায়ে অনেকটাই ক্ষতচিহ্ন ছিল, বিভিন্ন জায়গার মাংস চামড়া সব ছিঁড়ে গেছিল, এবং এটা ওখান থেকেই বোঝা যায় যে একে কেউ না কেউ রাস্তার ধারে নামিয়ে দিয়ে গেছে। এবং রাস্তার যেগুলো স্ট্রিট ডগ হয় তারা বাইরের কুকুর দেখলেই তাকে অ্যাটাক করে এবং সেইভাবেই তাকে কামড়েছে, যার জন্য তার বিভিন্ন জায়গায় শরীরে ক্ষত, আঘাত, মাংস উঠে যাওয়া এগুলো হয়েছে। আমাদের যা পুলিশ অফিসার, পুলিশ টিম ছিল তারা সেটাকে থানায় নিয়ে আসে এবং গতকালকে আমরা পশু চিকিৎসা দপ্তরের মানে আমাদের যে প্রাইভেট ক্লিনিক আছে নবদ্বীপে, সেখানে যোগাযোগ করে সেখানে নিয়ে যায়। নিয়ে গিয়ে তাকে দেখানো হয়। শরীরে অনেকগুলো ইনজুরি রয়েছে বিভিন্ন পয়েন্টে এবং অনেকটাই ইনফেকশন রয়েছে, যে কারণে কালকে ইমিডিয়েটলি স্যালাইন দেওয়া হয়, অ্যান্টিবায়োটিক্স মানে ইঞ্জেকশন দেওয়া হয়, নানান ধরনের ড্রেসিং করা হয় এবং আগামী 4 দিন পরপর এই স্যালাইন এবং অ্যান্টিবায়োটিক্স এর কোর্স চলবে, ড্রেসিং চলবে। খাওয়া দাওয়া আমরা যেভাবে প্রেসক্রাইব করেছে ডাক্তাররা সেইভাবেই দিয়ে যাচ্ছি। বলেছে 4 দিন পরে এই যে ইনফেকশন গুলো আছে এটা অনেকটা কমে যাবে, ওভারঅল সুস্থ হতে হয়তো, এবং শরীর খুব দুর্বল আছে যেটুকু ওখানে ডাক্তাররা বলেছে। আমরা তো পশু বিশেষজ্ঞ নই, যে কুকুরটা অ্যাকচুয়ালি ব্রিডার কুকুর বলে, ব্রিডিং এর জন্য এই কুকুরটাকে, এটা ফরেন ব্রিডের ল্যাব ভ্যারাইটি আছে, যে মালিকেরই ছিল সে ব্যবহার করেছে। বয়স অ্যাপ্রক্স ডাক্তারের কথা অনুযায়ী 10 বছর প্লাস। এদের আয়ু জেনারেলি 12 থেকে 14 বছর হয়। তাহলে আর এর থেকে পাওয়ার কিছু নেই। এর থেকে সে এতদিন কমার্শিয়ালি এটাকে ইউজ করেছে, তারপরে মনে হয়েছে যে এটা একটা বোঝা, সেই কারণে রাস্তায় হয়তো নামিয়ে দিয়ে চলে গেছে। তো সেটা আমরা নিয়ে এসেছি। আমরা সর্বতোভাবে চেষ্টা করছি যে কুকুরটাকে সুস্থভাবে ফিরিয়ে আনা, এবং ডাক্তারের পরামর্শতে আমরা যা যা করণীয় সেগুলা করে যাচ্ছি। তো এটা অবলা জীব, তো রাস্তার পাশে এইভাবে পড়েছিল এবং সেই কারণে আমরা এটা মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই করছি।